এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ। অনুশীলনের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। নিউ ইয়র্কে প্রথম দিনের মতো অনুশীলন শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট দল এবং মাত্রই কিন্তু বাংলাদেশ দল এই অনুশীলন ভেন্যু ছেড়ে যাচ্ছে। কিছুক্ষণ পর ভারত ক্রিকেট দলের আসার কথা রয়েছে এখানে। ভারত এর আগেও আমরা জানি যে এই মাঠে গতকালকেও 3 ঘন্টার মতো অনুশীলন করেছিল। আজকেও এখানে একই সময় ঠিক স্থানীয় সময় দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত অনুশীলন করার কথা রয়েছে। বাংলাদেশের জন্য কিন্তু একটা নতুন অভিজ্ঞতা হয়েছে বলা যায়। দলের অধিকাংশ ক্রিকেটারের জন্য প্রথমবারের মতো অনেকেই কিন্তু ড্রপ ইন পিচে অনুশীলন করেছে। উইকেটগুলো কেমন হবে, ড্রপ ইন পিচের আচরণ কেমন হবে, বাউন্স কেমন হবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা দেখেছি যে আসলে ক্রিকেটারদেরকে খুব একটা ভাবতে দেখা যায় না। এই পিচগুলো অ্যাডিলেড থেকে স্ট্রাকচারটা তৈরি করে আনা হয়, এরপর ফ্লোরিডায় কিন্তু এখানে কিছু মাটি এবং ঘাস রেখে কিন্তু অনেক দিন রেখে এই উইকেটগুলো তৈরি করা হয়েছে। একটা বিষয় লক্ষণীয় ছিল, আজ কিন্তু সাকিব আল হাসান সবার একটু পরে অনুশীলনে এসেছিলেন, তবে দীর্ঘ সময় বলা যায় একদম শুরু থেকে বাংলাদেশ দল বের হয়ে যাওয়ার আগ পর্যন্ত প্রায় 2 ঘন্টারও বেশি সময় কিন্তু সাকিব নেটে ব্যাটিং করেছেন। এবং আমরা জানি গত ওয়ানডে ওয়ার্ল্ড কাপ থেকেই সাকিবের তার চোখের একটা সমস্যার কারণে কিন্তু ব্যাটিংয়ে খুব একটা ভালো করতে পারছেন না। হেড পজিশনেও সমস্যা আছে। আজকে কিন্তু দেখেছি সেই হেড পজিশনের সমস্যাটা এখনও রয়েছে, তারপরও সেটার সঙ্গে ফাইট করে কিন্তু সাকিব আমরা দেখেছি যে দীর্ঘ সময় ব্যাটিং করেছেন। বারবার কোচ এবং হেড কোচ, ব্যাটিং কোচ ডেভিড হেম্পের সঙ্গে কথা বলেছেন এবং সাকিবের মধ্যে কিন্তু একটা বিষয় আমরা দেখেছি যে সাকিব যে ব্যাট হাতে ঢুকছেন সেখান থেকে বের হওয়ার কিন্তু তিনি চেষ্টা করছেন। এবং আমরা দেখেছি তাসকিন আহমেদ, যেটা সবচেয়ে বড় খবর বলা যায়, তাসকিন আহমেদ ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ চলাকালীন কিন্তু একটা চোট পেয়েছিলেন। তাকে বিশ্বকাপে পাওয়া নিয়ে একটা শঙ্কা দেখা দিয়েছিল, তবে ডালাসে যখন দল ছিল তখনও কিন্তু জানা গেছে যে তাসকিন হয়তো প্রথম ম্যাচ থেকে অ্যাভেলেবল হবেন। ডালাসে বাংলাদেশের 2 দিন প্র্যাকটিস সেশন করেছিল, এর মধ্যে একদিন তাসকিন ছোট রানাপে কিছুক্ষণ বোলিং করেছিলেন, তবে আজ কিন্তু আমরা দেখেছি প্রায় ফুল রিদমে তাসকিন দীর্ঘ সময় বোলিং করেছেন। কিছুক্ষণ আগে যাওয়ার সময় তার সঙ্গে আমার কথা হয়েছে, যে জিজ্ঞেস করেছি তাসকিন কেমন ফিল করছেন, হেসেছেন এবং একই সঙ্গে বলেছেন যে বেশ ভালো ফিল করছেন। এবং তার অভিব্যক্তি বা তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে একটা বিষয় কিন্তু স্পষ্ট যে তাসকিন আহমেদ বেশ ভালো বোধ করছেন। এখনও যেহেতু বাংলাদেশের মূল পর্ব, ওয়ার্ল্ড কাপের মূল পর্ব শুরুতে আরও 7 দিনের মতো বাকি আছে, এই 7 দিনে কিন্তু অনেকটা সময় রয়েছে এবং এই সময় তাসকিন হয়তো ফিট হয়ে যাবেন এবং প্রথম ম্যাচে যেটা ডালাসে হবে শ্রীলঙ্কার বিপক্ষে, সেই ম্যাচে হয়তো তাসকিনকে বাংলাদেশ ফুল ফিট একটা তাসকিনকে পাবে। তবে আরও একটা কিন্তু একটা চোটের বিষয় আছে, ঠিক চোট বলা যাবে না। আমরা দেখেছি বাংলাদেশ দল পুরো দল একসাথে অনুশীলন শেষ করে চলে গেলেও কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ সবার আগে বের হয়ে গেছেন। তিনি বিসিবির যিনি চিকিৎসক আছেন ডক্টর দেবাশিস চৌধুরী, তার সঙ্গে কিন্তু বের হয়ে গেছেন। এবং একই সঙ্গে আমরা যতটুকু জানতে পেরেছি যে মাহমুদুল্লাহ রিয়াদের দাঁতে হয়তো বা কোনো একটা সমস্যা, যার কারণে তিনি ভুগছিলেন। আজ আমরা দেখেছি অনুশীলনে এসেও কিন্তু বেশ খানিকটা সময় তিনি বসেছিলেন, এরপর ব্যাট হাতে নেমে মাহমুদুল্লাহ রিয়াদ অনুশীলন করেছেন এবং কিছুক্ষণ আগে মানে বাংলাদেশ দল বের হওয়ার আগে কিন্তু তিনি বের হয়ে যান। বাংলাদেশের আগামীকালকে কিন্তু একটা অনুশীলন সেশন আছে, এই একই মাঠে হওয়ার কথা রয়েছে। সেই অনুশীলন সেশনের পর হয়তো 1 জুন নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে প্রথমবারের মতো কোনো ম্যাচ অনুষ্ঠিত হবে এবং সেই ম্যাচে কিন্তু বাংলাদেশ এবং ভারত দল খেলবে। ভারত দলের আমরা জানি যে আইপিএলের ফাইনালে কিন্তু ওয়ার্ল্ড কাপ স্কোয়াডের কেউ না থাকার কারণে বেশ আগেই অনেকে চলে এসেছেন এবং বিরাট কোহলি কিন্তু এই ম্যাচটা খেলবেন না যতটুকু আমরা জানতে পেরেছি। তবে আজ হয়তো ভারত দল যখন আসবেন তখন আমরা বুঝতে পারবো যে বা তাদের টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে হয়তো বা জানতে পারবো বিরাট কোহলি কবে ভারতে আসবেন বা যুক্তরাষ্ট্র আসবেন। এবং ভারত দল কিন্তু মরিয়া হয়ে আছে একটা আইসিসি ট্রফি জয়ের জন্য এবং তারা কিন্তু এই ওয়ার্ল্ড কাপের তাদের গ্রুপ পর্বের ম্যাক্সিমাম ম্যাচে কিন্তু খেলবে এই নিউ ইয়র্কের স্টেডিয়ামে। তো আমার কাছে নিউ ইয়র্ক থেকে এই ছিল সবশেষ খবর। সাজিদ মুস্তাহিদ জানাচ্ছিলেন বাংলাদেশের অনুশীলনের সবশেষ খবর।